আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। প্রায় 12,000 উপভোক্তার লক্ষ্মী ভান্ডার বন্ধ। গত 3-4 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার না মেলার অভিযোগ। লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢোকেনি? হ্যাঁ, 3-4 মাস। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ, টাকা ঢোকেনি। না। এই মহিলারা সকলেই ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই ইচ্ছাকৃতভাবে এই বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের পদ্ম শিবিরের। আমরা যখন ইনকোয়ারি করে খবর করে দেখলাম যে বাগচা এবং গজিনা অঞ্চল, যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে, সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি এবং আমাদের ময়নার আর বাকি 9টি অঞ্চলের প্রায় 3,000-এর মতো ঢোকেনি। এখন আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে। তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে এবং আমরা আশা করছি এই সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ও শুধু ও রাজনৈতিক মুখ্যমন্ত্রী নয়, ও হচ্ছে সারা বাংলার মুখ্যমন্ত্রী। তো লক্ষ্মীর ভাণ্ডার যেটা করেছে, মায়েদের জন্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা পায়নি। আমরাও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পায়। মেয়েদের জন্য প্রকল্প, সেই মেয়েরাই বঞ্চিত। স্রেফ বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রতিচ্ছবিতে ময়নায় চাপানুতোর চরমে। রিপাবলিক বাংলা। আমরা কিছুদিন আগে থেকেই দেখেছি যে এই যে ধমকানি চমকানি, এটা যেন তৃণমূলে ভীষণ রকম বেড়ে গিয়েছে। আর তার মধ্যে আরেকটা বিষয় আপনাদের বলি, আমার নিজের অভিজ্ঞতা। আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি 1-1.5 মাস পাননি, বা তার কাছে SMS-টা ঢুকতে একটু দেরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। তিনি আমাকে বলেছিলেন, আচ্ছা আমি কি তাহলে পাবো না? কোথাও গিয়ে না সন্দেহটা একেবারে প্রথম থেকেই দানা বেঁধেছিল যে এরকমই হয়তো ঘটতে পারে, এবং সেটা যে অমূলক নয় সেটা তো ময়নার ঘটনা, আপনাদের সেই প্রতিবেদন দেখালাম, সেই ময়নার ঘটনা দিয়েই বোঝা যাচ্ছে। এবার আমরা এই আলোচনায় আসবো। সত্যি একের পর এক প্রশ্ন করা উচিত, কিন্তু তৃণমূলের হয়ে যারা বলেন বা যারা বিরোধী তাদের যুক্তিগুলো কি, একের পর এক শুনবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আগে আমরা আলোচনা তাদের আলাপটা সেরে নিই। আমার সঙ্গে প্রিয়ন্তী রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, যিনি একজন রাজনৈতিক কর্মী এবং তৃণমূলের কোনো দোষ তো তিনি কখনো দেখতে পান না, আমি জানি না আজকে দেখতে পাবেন কিনা। নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমার সঙ্গে শুভঙ্কর চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র, বিজেপির মুখপাত্র রয়েছেন, এবং সেই সঙ্গে রিয়াশ্রী রয়েছেন আমাদের সঙ্গে। ইনিও আবার তৃণমূলের কোনো রকম দোষ কিছু দেখতে পান না, বরং তিনি তৃণমূলের হয়ে ব্যাখ্যা করেন, কিন্তু তিনি রাজনৈতিক কর্মী। আমি প্রথমে তোমার কাছেই আসি, যেহেতু মহিলা, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের, বাংলার মায়েদের, বাংলার বোনেদের একটা প্রকল্প, সেখানে 12,000 মা বোন তারা পাচ্ছেন না কতদিন ধরে, 3-4 মাস ধরে, আর কেউ কিছু জানেন না এই টাকাগুলো কোথায় যাচ্ছে। এবার আপনাদেরকে বলি, আপনারা যে তথ্যটা দিলেন এখানে যে পাচ্ছে না, কেন পাচ্ছে না তার পেছনের যে যুক্তিটা, সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে 2.2 কোটি, মানে এই 2.2 কোটি আনুমানিক দেখা যাচ্ছে 2,15,00,000 অ্যাপ্লাই করেছে লক্ষ্মীর ভান্ডারে 2025 পর্যন্ত। এই বছরে 15 লাখ ক্যান্ডিডেট মানে বেনিফিশিয়ারি তারা অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনটা লক্ষ্মী ভান্ডারের জন্য। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, 3-4 মাস ধরে আটকে আছে কেন? 2,15,000 3-4 মাসের আগে থেকে পেত, 3-4 মাস ধরে আটকে আছে। তাছাড়া তার দেখতে হবে যে ওনার কেওয়াইসিটা আপডেট করানো আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, কেউ কিছু বলেনি তো, লিংক আপটা করানো আছে, বলবে কি এটা তো পোর্টালে প্রথম একটা প্রসিডিউরাল জায়গায় আপনি আসছেন। আমি যেটা বলছিলাম যে কখনো তো কেউ আছেন যারা তৃণমূলের কোনো দোষ দেখতে পান না, আমরা আবারও সেই দোষগুণ বিচার করার কিছুটা সময় দিলাম। আমরা একটু আবার আসছি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এই যে বিষয়টা বলছিল যে শুধুমাত্র কেওয়াইসি করা হয়নি বলে নাকি তারা পায়নি, কিন্তু যারা পায়নি তারা বলছে তারা বিজেপি করে, এবং যে দুটো গ্রাম পঞ্চায়েত, সেই দুটো গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে, সেই কারণেই নাকি তারা পায়নি। শুনুন, যত ইলেকশন কাছে আসবে এবং যেখানে যেখানে বিজেপি জিতেছিল, মমতা ব্যানার্জি তাদের সাথে নোংরামো করার চেষ্টা করবে যাতে ওরা বিজেপিকে ভোটটা না দেয়, ওনার সিট যেন হয়। ধরুন যেখানে যেখানে এসআর আতঙ্কে যারা মরে যাচ্ছে, শকুনের মতো যখন পৌঁছে যাচ্ছে, তাহলে এখানে তৃণমূল কংগ্রেস গিয়ে ওই প্রবলেমটা সর্ট আউট করছে না কেন?
মমতা ব্যানার্জি এটা ভুলে যাচ্ছে, এইটা ওনার ভাইপোর চাকরি চুরির টাকা না, এটা বালি চুরির টাকা না, এটা ওনার ভাইপোর লিপস অ্যান্ড বাউন্ডের জোট চুরির টাকা না, এটা সাধারণ মানুষের আরে কি বলছেন সাধারণ মানুষের টাকা? যদি সাধারণ মানুষের টাকা হয়, যদি সাধারণ মানুষের টাকা হয়, তাহলে তো ধমকানি চমকানিগুলো আসে না। যারা ভোট দিয়েছে তাদেরই টাকায় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, তাদেরকেই বলছে যদি আমাদের ভোট না দাও তাহলে আর টাকা পাবে না। তুমি যদি তৃণমূল করো তাহলে তুমি লক্ষ্মী ভান্ডার পাবে, সব সুবিধা পাবে। কি মূর্খের সগরে বাস করছেন, আমি হাস্যকর একটা ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন আমরা লক্ষ্মীর ভান্ডার পাবো না, আমরা ভোট পাবো না। তাহলে বলতে চাইছেন 2 কোটি 15 লাখ লোক কেউ বিজেপি নয়, শুধুমাত্র 3-4 মাস ধরে যেই মানুষগুলো পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।